রাজ্যে সুস্থ এবং শান্ত বাতাবরণ রাখতে এটা শুধু সরকারের কাজ না, আমরা জানি। এটা আমরা যারা বিরোধী দলে আছে, তিপ্রামথা বা সিপিএম, কংগ্রেস, আর অনেক দল আছেন এখানে, তাদেরও কাজ। তো আমাদের পক্ষ থেকে আমরা নন ভায়োলেন্সে আমরা বিশ্বাসী। যাই হয়েছে নির্বাচনের দিনে সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি যেন গণনা কেন্দ্রে না হয়, এইগুলো আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সমস্ত কাউন্টিং এজেন্ট ক্যান্ডিডেটদের আমরা গতকাল দিয়েছি। মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন এবং তাদের ভোট যেন আমরা গণনা করে যারা যারা আমাদের জয়লাভ করবেন তাদেরকে নিয়ে আমরা বেরিয়ে আসতে পারি। যারা জয়লাভ করবেন না তাদের সেদিকে আমরা নজর রাখছি। এবং আমরা বলেছি, যদি যে ধরনের অপপ্রচার ত্রিপুরাজ্যে হচ্ছে, যে ভোট কেন্দ্রে গিয়ে দখল করা হবে জোরপূর্বক, এটাকে বিজেপি বা ইপিএফটির পক্ষে নেওয়া হবে, সেটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। এইগুলো হয়নি ত্রিপুরার ইতিহাসে, কখনোই আমরা দেখিনি। 30 বছরের কংগ্রেস ছিল, 35 বছরের সিপিএম ছিল, এই 3 বছরের বিজেপিকেও আমরা দেখেছি। এবং এই ধরনের কোনো ইতিহাস ত্রিপুরাজ্যে নেই, যে হয়নি কখনো যে ভোট কেন্দ্রে গিয়ে জোরপূর্বক দখল করেছে, এমন কোনো নজির নেই। যদিও রাজনৈতিকভাবে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলে অনেক সময় নেতারা কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা আজও হয়নি, হবেও না, এটা আমাদের আশা। আর বিজেপি আইপিএফটি সরকারকে যদি কেউ চক্রান্ত করে বদনামি করার চেষ্টা করে, সেই দিকে বিজেপি এবং আইপিএফটিরও নজর রাখতে হবে। ওনারা কেন সেই কাজ করবেন? ওনারা ক্ষমতায় আছেন, ওনাদেরও প্রার্থী রয়েছে, ওনারাও গণনা কেন্দ্রে আসবেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে যেন আমরা গণনার কাজ শেষ করতে পারি, সেই দিকে তিপ্রামথা আমাদের কর্মী সমর্থকদের আমরা আহ্বান রাখছি। আমাদের পক্ষ থেকে কোনো ভায়োলেন্স হবে না। মহারাজা একই কথা বলেছেন এই সাংবাদিক সম্মেলনে আসার আগে, যে ওনার একটা স্পেশাল মেসেজ থাকবে ত্রিপুরার মানুষের কাছে, এডিসি এলাকার মানুষের কাছে, যে শান্তি এবং সম্প্রীতি রক্ষা করতে হবে এবং এটাকে বহাল রেখেই নির্বাচনের সমস্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। উই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স। ভায়োলেন্সকে আমরা কখনোই উৎসাহিত করব না। এবং যারাই এখানে পিস এবং কমিউনাল হারমোনিকে নষ্ট করার জন্য কাজ করবেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব। এবং আরও একটা বিষয় হলো, যারা আজকে ময়দানে আছেন, ভোটের ময়দানে, সমস্ত প্রার্থীদের আমরা অনুরোধ করব, কাউন্টিং হলে যেন আমাদের মধ্যে আমরা নিজেরা যেন চেষ্টা করি, রিটার্নিং অফিসারকে আমরা সহযোগিতা করি, পোলিং স্টাফ যারা গণনার কাজে থাকবেন, সরকারি অফিসাররা, কর্মচারীরা, তাদের জন্য আমরা সাহায্য করি, সেদিকে আমরা ত্রিপুরার মথার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এবং সব মিলিয়ে আমরা জানি যে ভোটের ফলাফল কি হতে পারে, আমাদের পক্ষ থেকে আমরা মোটামুটি অ্যাসেস করেছি। যারাই জয়লাভ করবেন, কিন্তু গণনার সঠিক গণনার মধ্যে যেন সেটা হয়, সেটা আমরা বলেছি। এবং কেউ আমাদের ভয় দেখালে আমরা নির্বাচনী গণনা কেন্দ্র ছেড়ে পালিয়ে যাব, সেটা আমরা করব না। প্রয়োজনে আমরা সেখানে শহীদ হব, মারা যাব, মৃত্যুবরণ করব, কিন্তু গণনা কেন্দ্র আমরা ছাড়ব। কারণ আপনারা দেখেছেন যে আমরা রাজ্যপালের কাছে গেছি গতকাল, এবং ইলেকশন কমিশনের কাছে আমরা গিয়ে বলেছি, সিসি ক্যামেরা নেই, পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। তো এই যে কাজগুলো হচ্ছে, এইটা থেকে আমরা একটু বুঝতে পারছি যে সরকার এবং প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। তারপরও আমরা বলছি যে আমরা শহীদ বরণ করব, কিন্তু নির্বাচনী গণনা কেন্দ্রগুলো ছেড়ে আমরা পালিয়ে আসবো। যদি আমাদের ডেড বডি কেউ সেখানে গিয়ে তুলতে হয়, তুলবে। ত্রিপুরার সরকার যদি না তুলে, ভারতবর্ষের সরকার তুলবে। ভারতবর্ষের সরকার না তুললে ইউনাইটেড নেশন থেকে এসে তুলবে, কি আছে। কিন্তু যদি আমাদের প্রতিপক্ষ দল মনে করে যে আমাদেরকে লাথি ঘুষি মেরে সেখান থেকে বের করে দেবে, আই থিঙ্ক ইট ইজ ইম্পসিবল।
এবং আমাদের বিশ্বাস আছে বিজেপি ভারতবর্ষের নয়, পৃথিবীর মধ্যে বৃহত্তম দলের মধ্যে একটা দল। এই দলের একটা শিষ্টাচার আছে, নিশ্চয়ই ওনারা সেদিকে যাবেন না, এটা আমাদের আশা। এবং ওনারা জাতীয় দল, আঞ্চলিক দলের সাথে জাতীয় দলের কখন বন্ধুত্বতা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের যে দাবিগুলো আমরা উত্থাপন করছি সেটা তো বিজেপি কংগ্রেসকেই দিতে হবে আগামী, এবং তাদের সাথে যে আমাদের কোনো কথা হবে না সেই কথা আমরা বলবো না। সুতরাং রাজনীতিতে কেউ চিরশত্রু নয়, কেউ চিরমিত্র নয়, সেই কথাগুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। আমরা আমাদের কাজ করছি, বিজেপি বিজেপির কাজ করবে, আইপিএফটির কাজ করবে। এই রাজ্যের মানুষ এখানে আমরা থাকব, কিন্তু গণনা কেন্দ্র ছেড়ে আমরা কেউ পালাবো না, এটাই আমাদের কথা। এবং সবাই যেন ভালো থাকেন, শান্তি শৃঙ্খলার পরিবেশে কালকে সুস্থ একটা রেজাল্ট বেরিয়ে আসুক, এই আশা আমরা রাখছি। ধন্যবাদ। ত্রিপুরা পার্টি কয়টি আসন পেতে পারে বলে আপনারা আশা করেন? তা আমাদের তো আশা 23টার মধ্যে 23টাই আমরা পাবো, এটা আমাদের আশা, 100% আমাদের আশা। 23টার মধ্যে 23টা আমরা জয়লাভ করবো, এটা এই আশা এই বিষয়ে। Yes.